নতুন বিবাহের দিনেই নির্দয়ভাবে রাজপুত্র তাকে গভীর খাঁদে ছুঁড়ে ফেলে, আর সেই খাঁদটির নিচেই ছিল ভয়ঙ্কর দানব ড্রাগনের আস্তানা। জ্ঞান ফেরার পর রাজকন্যা বুঝতে পারছিল না রাজপুত্র কেন এমন করল তার সঙ্গে, কিন্তু মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাত পা দেখে হঠাৎই সেসব বুঝে যায়। স্পষ্টতই তাকে ড্রাগনের বলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ড্রাগনের মুখ থেকে আগুনের গোলা ছুটে আসে। সে স্বাভাবিক প্রবৃত্তিতে গুহার ভেতর পালিয়ে যায়, ভেবেছিল মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, কিন্তু মোড় ঘুরতেই দেখে একটি পোড়া মৃতদেহ। ভয় মুহূর্তেই তার পুরো শরীর গ্রাস করে। আতঙ্কে সে আবার আগুন এড়াতে ছুটে যায়, কিন্তু অসাবধানতায় তার পোশাকের পাড় পাথরের ফাঁকে আটকে যায়। চোখের সামনে মৃত্যুর ছায়া। বাঁচার তাগিদে সে মরিয়া হয়ে ছটপট করতে থাকে। ঠিক যখন আগুন তাকে গ্রাস করতে যাচ্ছিল, সে শেষ মুহূর্তে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়, তবে তার বাঁ পা গুরুতরভাবে পুড়ে যায়। তীব্র যন্ত্রণায় সে প্রায় অজ্ঞান হয়ে পড়ছিল, তবুও দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে। বুকের কাছে রাখা ছুরি বের করে নিজের পোশাকের একটি অংশ কেটে আঘাতের জায়গায় বেঁধে ফেলে। তারপর আগুন ধরে রাখা যায় এমন একটি লণ্ঠন বের করে আলো হিসাবে ব্যবহার করে। আলোর সাহায্যে সে কষ্ট করে অন্ধকার ও সংকীর্ণ গুহার ভেতরে ঢোকে। ভেবেছিল হয়তো কোনো বেরোনোর পথ পাবে, কিন্তু হঠাৎ পা পিছলে একটি সরু পাথরের ফাঁকে পড়ে যায় এবং সেখানে আটকে যায়। রাজকন্যা তখন সম্পূর্ণ হতাশায় ডুবে যায়, প্রাণপণে ছটপট করতে থাকে। ভাগ্য ভালো, ফাঁকটি খুব বেশি সরু ছিল না। সংগ্রামের এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে লণ্ঠনের আগুন তখন নিভে গেছে। চারপাশে কেবল বিপদ আর অন্ধকার। হাতড়ে হাতড়ে তাকে এগোতে হয়। ভাগ্যক্রমে গুহার গভীরে আলোকিত কিছু পাথর দেখতে পায়, যার জন্য সে সময় মতো থেমে যেতে পারে। চোখের সামনে যা দেখে তার মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। ওখানে পড়ে গেলে নিঃশব্দে মৃত্যু অনিবার্য। ভয়ে সে মাটিতে বসে পড়ে, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে সেই ভণ্ডামিপূর্ণ বিয়ের আংটিটি ছুঁড়ে ফেলে দেয়। দৌড়ে গতি নিয়ে সে সামনে থাকা অংশে লাফ দেয়, কিন্তু ভাবেনি যে ঢালটি কাঁচের মতো মসৃণ, একটুও ভর নেওয়ার জায়গা নেই। সে প্রায় খাদে পড়ে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তার কোমরে ঝোলানো পাথরটি একটি ফাঁকে আটকে যায় এবং তাকে অমূল্য কয়েকটি মুহূর্ত উপহার দেয়। তৎক্ষণাৎ সে ছুরিটি বের করে দৃঢ়ভাবে পাথরের ফাঁকে গেঁথে দেয়। এতেই তার পড়ে যাওয়া থেমে যায়। এরপর সে কষ্ট করে একে একে ছুরিটি সরিয়ে নতুন ফাঁকে গেঁথে এগোতে থাকে। 3 ধাপ এগিয়ে 1 ধাপ পিছিয়ে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে এগোতে থাকে শেষ পর্যন্ত।